আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই মিনি কক্সবাজার, যা হাসাগারী ইউনিয়ন। আজ আমি দেখাবো দিনাজপুর থেকে কিভাবে যাচ্ছি, কোথায় ঘুরবো, আসা পর্যন্ত সবকিছু দেখাবো। আমরা রওনা হওয়ার আগে সকালে নাস্তা করে দিনাজপুর রেল স্টেশনে যাই। দ্রুতযান ট্রেনটি আসার কথা ছিল সকাল 9টা 45-এ, কিন্তু ট্রেনটি একটু সময় লেট করে 10টা 35-এ আসে। সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে উঠে পড়ি সময় নষ্ট না করে। আমার সঙ্গে ছিল আমার ফ্রেন্ড, বড় ভাই কলিজা, মানে বউ গার্লফ্রেন্ড যা হয় আর কি। আমি শুধু একাই আমার নিজের শরীরের কলিজা নিয়ে উঠে গেছি। বড় ভাইয়ের কলিজা জানালার পাশে বসে। জানালায় একটু সমস্যা দেখা দেয়, কিন্তু আমি, বড় ভাই এবং আমার বন্ধু সবার চেষ্টা করে সমস্যার সমাধান করতে পারিনি। কিন্তু আমার বান্ধবী একটু ছোঁয়াতেই সমস্যার সমাধান হয়ে যায়। আমি সিটের পাশে বসলাম যাতে সবার সাথে আড্ডা দিতে পারি, যেহেতু আমার পার্সোনাল আড্ডা দেওয়ার মতো কেউ নেই। এদিকে আমার বন্ধু চাদর বিক্রেতার সাথে কথা বলতে বলতে একটি চাদর নিয়েই নিল। অবশ্য পরে সেই চাদরটি অনেক উপকারে আসে আমাদের, সেটা পরে আপনাদের দেখাবো। হঠাৎ দেখি বড় ভাই তার কলিজার জন্য বকুল ফুলের মালা বিক্রেতাকে ডাক দেয়। তারা সবাই নেয় একটি করে মালা তাদের কলিজাকে পরায় দেওয়ার জন্য। তাদের দেখা দেখে আমিও একটি বকুল ফুলের মালা নিলাম, নিজে পরিয়ে নিলাম। জানালার বাইরে দেখতে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। জানালার বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, মৃদু ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করতেছে। আমি আবার দেখতেছি মালাটা পরে আমার কেমন লাগতেছে। অবশেষে আমরা সান্তাহার স্টেশনে পৌঁছাই। আমরা সান্তাহার স্টেশন পর্যন্ত 5 জন গিয়েছি, আর আমাদের আরেকজন ফ্রেন্ড রংপুর থাকে, সে বগুড়া হয়ে সান্তাহার স্টেশনে এসেছে। স্টেশনের পাশে সিএনজি কাউন্টার, আমরা একটি সিএনজি রিজার্ভ করলাম। অবশ্য জন প্রতি গেলেও যাওয়া যাবে, হয়তো তাতে একটু খরচ কম পড়বে, কিন্তু আসার সময় অনেক ঝামেলা করতে হবে। তাই আমরা সব দিক বিবেচনা করে যাওয়া আসা মিলাই সিএনজি রিজার্ভ করি। সিএনজি রওনা দেয় সান্তাহার হয়ে নওগাঁ শহরের মাঝ দিয়ে আমাদের গন্তব্য হাসাগারী বিলে নিয়ে যাচ্ছে। সিএনজি মামা অনেক ফ্রেন্ডলি ছিল, কোনটা ভালো, কিভাবে চললে ভালো হবে আমাদের ডিরেকশন দিচ্ছিল। বিলে যাওয়ার আগেই নওগাঁ সদর উপজেলার ঐতিহাসিক রাজবাড়ি দেখা দেয়। রাজবাড়িটি 350 বছরের বেশি পুরনো। মুঘল আমলে বলিহার জমিদার বংশ এই রাজবাড়ি প্রতিষ্ঠা করে। এটি নওগাঁ সদর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। অবশেষে আমরা হাসাগারী বিলে এসে পৌঁছলাম। সিএনজি ড্রাইভার মামা উনি আমাদের পরামর্শ দিল, বিলের 1 নম্বর পয়েন্ট ভালো হবে না, তাই উনি আমাদের 2 নম্বর পয়েন্টে নিয়ে গেল। আজ দিনটি ছিল বুধবার, মানুষের বেশি ভিড় না থাকলেও তবুও মানুষ ঘুরতে এসেছিল। আজ দিনটি ছিল বুধবার, মানুষের বেশি ভিড় না থাকলেও অনেক মানুষ ঘুরতে এসেছিল। তবে ছুটির দিন করে, যেমন শুক্রবার শনিবার, অনেক মানুষের ভিড় হয়ে যায়। আমরা বিলে বিকাল 4টার দিকে পৌঁছাই। এখানে নৌকায় অনেক ডিমান্ড, তারা অনেক বাড়তি ভাড়া চায়, একটু কথা বলে নিতে হয়। আমাদের কাছে 1200 টাকা ঘন্টা চাই। আমরা অনেক খোঁজাখুঁজি, অনেক কথা বলার পর আমাদের 1.5 ঘন্টা সময় দিবে, 1200 টাকায় ঠিক করা হলো। তারপর আমরা একে একে নৌকায় উঠে পড়লাম সবার মতো। সবাই তাদের কলিজাকে নিয়ে ব্যস্ত, আর আমি নিজেকে নিয়ে। হাসাগারী বিলটি প্রায় 4 থেকে 6 বর্গ কিলোমিটার, অর্থাৎ 400 থেকে 600 হেক্টর, প্রায় 1000 থেকে 1500 একর জমি নিয়ে বিলটি। তবে এটি আনুমানিক মৌসুম ভেদে এর আয়তন পরিবর্তন হয়। হাসাগারী বিলে পৌঁছালে মনে হবে যেন প্রাকৃতিক এক শান্ত রাজ্যে চলে এসেছে। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, সবুজে ঘেরা গ্রামের পরিবেশ, আর দূরের দিগন্ত ছোঁয়া আকাশ, সব মিলে জায়গাটি অসাধারণ মনোমুগ্ধকর। বর্ষাকালে বিলের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। নৌকায় উঠলে চারদিক শীতল বাতাস মুখে এসে লাগে, পানির মৃদু ঢেউ আর পাখির ডাক মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। প্রকৃত প্রেমী ফটোগ্রাফার কিংবা পরিবার নিয়ে ঘুরতে আসার সবার জন্য হাসাগারী বিলটি একটি দারুণ গন্তব্য হবে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একটি ভাইরাল গাছ, তো আমরা সেই ভাইরাল গাছের কাছাকাছি যাওয়ার পর দেখি গাছটিতে ওঠা নিষেধ, বিলবোর্ড দেওয়া। সো আমরা ওখানে সময় নষ্ট না করে আশেপাশে ঘোরাঘুরি করি, গোসল করি, সবশেষে ঘাটে ফিরে চলে আসি। ঘাটে আসার পর একটু কুলির কাজ করি আমি, যেহেতু আমার কলিজা ফেফসা কিছু নেই, তাই আমায় কুলির কাজ করতে হচ্ছে। গোসল করার পর শরীরটা অনেক চুলকাচ্ছিল, যেহেতু পানিগুলো নোংরা, তাই উপরে একটি টিউবওয়েল থেকে নিজেকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সন্ধ্যার পরে আমার সাথে যারা ছিল ওরা আবার একটা নৌকা ঠিক করে ঘুরতে যায়। আমি যেহেতু সাঁতার পারি না, ভয় করি, তাই ঘাটেই রয়ে যাই। তারা ফিরে আসার পর নওগাঁ শহরের দিকে আমরা রওনা হই। তখন সময় সন্ধ্যা 8টা। সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল খাবারের হোটেল দেখেছিলাম, চুই ঝালের গরুর মাংস, কিন্তু আমরা সেখানে গিয়ে দেখি খাবার হোটেলটি বন্ধ। তাই নওগাঁ শহরের মধ্যে সবচেয়ে ভালো খাবার হোটেলে সিএনজি মামা আমাদের নিয়ে যায়। সেখানে রাতের খাবার খাওয়ার পর সান্তাহার রেল স্টেশনের দিকে আমরা রওনা হই। স্টেশনের চারদিক শান্ত, মানুষ খুব কম। আসার সময় আমরা যে চাদরটি নিয়েছিলাম সেই চাদরটি বিছাই স্টেশনের বিশ্রাম নেই। আমরা সবাই প্রচুর ক্লান্ত। অবশেষে বাংলা বান্দার ট্রেনটি 11টা 45-এ সান্তাহার রেল স্টেশনে আসে। আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের দিনাজপুরে আসতে রাত 3টা বেজে 10 মিনিট হয়ে যায়। তারপর আমরা যে যার গন্তব্যে চলে যাই।